মুর্শিদ মাওলা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিজের সবকিছু ত্যাগ স্বীকার করে ভক্তদেরকে কতটা ভালোবেসেছিলেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ZNS নলতা। মুর্শিদ মাওলা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন অনেক দিন, সেখান থেকে যখন ফিরে আসলেন মুমূর্ষু অবস্থায়, এবং এটাই ছিল শেষ বিদায় ভক্তদের সঙ্গে। তো উনি যখন নলতা শরীফে ছুটে এসেছেন, অনেক মানুষ ভক্তরা, হাজারো ভক্তরা ছুটে এসেছে ওনার কাছে, ওনাকে একবার দেখবে, জানি না পরে আর দেখা হবে কিনা, ছুটে এসেছেন। রাজিয়া সুলতানা একজন ছিলেন কুশখালীর, তিনি মুর্শিদ মাওলাকে এতটাই ভালোবাসতেন, এতটাই ওনার আশিকা ছিলেন। মুর্শিদ মাওলা ওনাকে অনেক ভালোবাসতেন, ওনার কথা উনি বলতেন। উনি যখন এসেছেন, ভক্তরা যখন ওনাকে দেখা করতে আসছেন ওনার সঙ্গে, তো উনি বলছেন কি রাজিয়া সুলতানা কি আসেনি? তখন কুশখালীর সাদুল্লাহ সর্দার সাহেব তিনি বলছেন যে তার একটি ছেলে হয়েছে, যে সদ্য প্রসূত যে ছেলেটি সদ্য ভূমিষ্ঠ, সে আবার অসুস্থ, ছেলেটি অসুস্থতার কারণে সে আসতে পারেনি। তো মুর্শিদ মাওলা তখন চোখের পানি ছেড়ে ভক্তের জন্য তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি রাজিয়ার ছেলেটিকে তুমি সুস্থ করে দাও, তুমি তাকে সুস্থ করে দাও। এই মুমূর্ষু অবস্থায় তিনি হাত তুললেন শুয়ে শুয়ে। তো এই সময় আল্লাহ পাক ওনার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন, ওনার ছেলেটি সুস্থ হয়ে গেল। ভক্তদেরকে তিনি কতটা ভালোবেসেছেন, কতটা ভালোবেসে নিজে সবকিছু উৎসর্গ করে দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন।